নমস্কার। আমি একটা কথা আগেও বলেছি, একাধিকবার বলেছি। আজকে এই ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে আবার বলছি, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার সবচেয়ে বড় কারণ, রাস্তায় নেমে সাধারণ মানুষের জন্য লড়াই করা। এইভাবে লড়াই করতে পারেন রাস্তা থেকে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত, যিনি সাধারণ মানুষের, তাদের কথা কে বলবে? যাকে বেনাগরিক করে দেওয়া হচ্ছে, যাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, যাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে, তারা একটা দুঃস্বপ্নের ভেতর দিয়ে চলেছেন। তাদের জন্য এই একমাত্র ভরসাস্থল মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমি মনে করি, তার এবং সারা বাংলার মানুষের যে লড়াই, এসআইআর নিয়ে যে লড়াই, স্যার নিয়ে যে লড়াই, সেই লড়াই ইতিমধ্যেই অমরত্ব দাবি করতে পারে। আমি বিশ্বাস করি এই লড়াই তিনি একেবারে রাস্তা থেকে শুরু করে সারা ভারতবর্ষে পৌঁছে দিয়েছেন। আমি এই মঞ্চে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে উপযোগী একটি কবিতা, সেই কবিতাটা আপনাদের পড়ে শোনাবো। সেই কবিতাটা লিখেছেন কবি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলে তার যে সেই কবিতাটি এখন আমি আপনাদের শোনাবো। কবিতাটা লিখেছেন কবি মমতা বন্দ্যোপাধ্যায়। তার আমি বলে যে বইটি, এই বইটির প্রথম কবিতা। এই কবিতাটি আমার মনে হয়েছে, আমি আরো একবার বলি, মনে হয়েছে আজকে এই ধর্ণা মঞ্চ থেকে, যা আসলে ভরসা মঞ্চ, এই ভরসা মঞ্চ থেকে, এই ধর্ণা মঞ্চ থেকে আমি আপনাদের এই কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। কবিতাটার নাম বিদ্বেষ। এত বিদ্বেষ কোথা থেকে এলো? শীত ঘুম থেকে বিদায় নিয়ে এক অন্ধকার কুৎসিত রাতে ভীতি শব্দরূপে এগিয়ে এলো এক পিশাচী আলো, যা আমাদের সংস্কৃতির চেতনায় ধূসর বিষণ্ণ শতাব্দী। নাগিনীদের বিশ্বাসে কয়েকটা বছর কেটে যায়, নাগপাশ খুলে যায় আস্তে আস্তে অবিরল রাতে। আর্ত শৃঙ্খলিত প্রাণ কেন নিয়ে এলে প্রেতপুর শ্মশানের অগ্নিচিতায়? কোন পিশাচে অঙ্গুলি হেলনে? ঝরে পড়ে বিধ্বংসী বিভীষিকা, কেঁপে ওঠে অন্তরাল। সমুদ্রের সর্বরি তরঙ্গ শোকের দুঃশাসনে, উত্তাল উন্মাদ অফুরন্ত উল্লাসে তমসার অশ্রু রাশি। ভাবে সে বিরাট পাহারাদার। মরীচিকা ভেঙে যায় আর্ত ম্লান আঁখি তলে, জেগে ওঠে বিদ্রোহী। বিদ্রোহের চোখে রক্ত জাগে, জাগে রহস্যময়ী অন্ধকারে। ভেঙে যায় আধার প্রাচীর কারা, বিদ্বেষ হয়ে যায় বিলীন। সত্য সেলুকাস
কি বিচিত্র বিস্ময়। ধন্যবাদ আপনাদের সবাইকে, মনোযোগ দিয়ে শুনেছেন, অশেষ ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ।